রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। মিমির ঘরকন্যা আইডিতে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো মটরের ঘুগনি। এখানে আমি মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুকারে সেদ্ধ হতে দিলাম, সাথে একটা আলু দিয়ে দিলাম। মটর আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, যেন মটরের দানাগুলো গোটা গোটা একটু থাকে। সকালবেলায় মুড়ি দিয়ে জলখাবারের জন্য বা লুচি দিয়েও এসব ঘুগনি কিন্তু বেশ ভালো লাগে। চলো তাহলে কীভাবে বানাবো দেখো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তাতে কালো জিরে ফোড়ন দিলাম, আর লঙ্কা ফোড়ন দিলাম, আর তেজপাতা। এবার কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ কুচো দিয়েছি। ঘুগনিতে একটু পেঁয়াজের ভাবটা একটু বেশি হলে ঘুগনিটা একটু মিষ্টি ভাবটা আসে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। তারপর ঘুগনির জন্য একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা একটু থেতো করে নিতে হবে। খুব মিহি করে কিন্তু মিক্সারে বাটা চলবে না, একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিলে হবে। থেতো করে নিয়ে তারপর দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। এবার এটা মশলাটা কষে নিতে হবে। থেতো করা আদা রসুন দিয়ে ঘুগনি বানালে কিন্তু ঘুগনির স্বাদটা একটু বেশি হয়। বিশ্বাস না হলে একটু করে দেখবেন এভাবে একদিন। এবার এখানে আমি 1 চামচের মতো চানা মশলা দিলাম। এবার ভালোভাবে কষে নিতে হবে মশলা। যা ভিডিওটা দেখছো একটা লাইক করবে, কমেন্ট করবে, আর একটা ভিডিওটা শেয়ার করে দেবে অন্যকে দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি খুবই কম মশলায় ঘুগনিটা বানালাম। এবার সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। যে একটা গোটা আলু আমি দিয়েছিলাম, সেই আলুটা আমি হাত দিয়ে চটকে দিলাম, তাহলে ঘুগনিটা বেশ সুন্দর জড়বে। এভাবে ঘুগনি করে জলখাবারে মুড়ি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে, নান দিয়ে, সব দিয়ে ভালো লাগে। আর ঘুগনি তো আমাদের বাঙালিদের ভীষণই প্রিয় একটা খাবার, ঘুগনি মুড়ি। তাহলে বন্ধুরা, আমার ঘুগনিটা কেমন হয়েছে, ঘুগনি রান্নাটা একটু কমেন্ট করতে ভুলো না যেন, কমেন্ট করে জানিও। তাহলে আমাদেরও পরের ভিডিওটা বানাতে একটু এক্সাইটটা বাড়ে। তাহলে আজ এই পর্যন্তই।